আলাইকুম। আমি মোহাম্মদ শিপন হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 বিশ্ববিদ্যালয় ঢাকায় কর্মরত রয়েছি। আমি ডিপ্লোমা এবং বিএসসি কমপ্লিট করেছি। আমি বাংলাদেশের যে মেডিকেল টেকনোলজি যারা রয়েছে, ল্যাবরেটরি, রেডিওগ্রাফার, ফিজিওথেরাপিস্ট, ডেন্টাল, এনাদের বহির্বিশ্বের যে মেডিকেল টেকনোলজি যারা রয়েছে ওদের পর্যায়ে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, ওদের পর্যায়ে নেই। ওদের পর্যায়ে উন্নীত করতে হলে আমার মনে হয় যে আমাদের যে ক্যারিকুলাম রয়েছে, ক্যারিকুলাম আপডেট করা প্রয়োজন। পাশাপাশি আমাদের যে প্র্যাকটিক্যাল কাজ রয়েছে, প্র্যাকটিক্যাল আমার মনে হয় 70% করা দরকার। থিওরি 30% করা যায় বা 30 থেকে 40% করা যেতে পারে। পাশাপাশি আমার মনে হয় যে আমাদের আইটি বিষয়ে প্রশিক্ষণ খুবই জরুরি। আইটি বিষয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে এখনও, মেডিকেল টেকনোলজিটা তো আরও বিশেষ করে পিছিয়ে রয়েছে। এই জন্য ক্যারিকুলাম আসলে বহু পুরাতন, ক্যারিকুলাম বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য নেই অনেকটা। এই জন্য ক্যারিকুলাম আপডেট করা প্রয়োজন। ক্যারিকুলাম আপডেটের জন্য আমার মনে হয় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যে স্ট্যান্ডার্ড বা নীতিমান অনুসরণ করে সেটা আমাদের অনুসরণ করা যেতে পারে। স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিবুল হাসান। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি পড়াশোনা করছি সিরাজ ইউনিভার্সিটি থেকে, এখন বিএসসি করতেছি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ থেকে। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি। এখানে আমি কর্ম অবস্থায় আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের পড়াশোনার একাডেমিক যে আমরা পড়াশোনা করি তার থেকে আমাদের জব সেক্টরে সেটা অনেক অসামঞ্জস্যপূর্ণ। তো আমাদের এই জন্য যদি ইন্টারন্যাশনালি আমাদের পড়াশোনার এডুকেশন লেভেলটা আপগ্রেড করা যায় তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় খুব অনন্য ভূমিকা পালন করবে। স্টার্ট। আসসালামু আলাইকুম। আমি সোহাগ বিন আজাদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের একজন শিক্ষক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমরা শিক্ষার্থীদেরকে যা পড়াচ্ছি সেটা বর্তমান সমাজের সাথে কোনো মিল নেই। আমরা তাদেরকে যে প্র্যাকটিক্যালটা করাচ্ছি সেটা ব্যাপক আকারে না হওয়ার কারণে শিক্ষার্থীরা তেমন কিছুই শিখতে পারতেছে না। তো আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটি ইনস্টিটিউটে পাবলিক ল্যাব চালু করা, অর্থাৎ এই ল্যাবগুলোতে পাবলিকরা এসে টেস্ট করলে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল করতে পারবে, সেটা শিক্ষার্থীদের উপকৃত হবে। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, মেডিকেল টেকনোলজিস্ট। আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে কর্মরত আছি। ল্যাবরেটরি প্রফেশনটা যেহেতু একটা কেমিস্ট্রি বেসড প্রফেশন, এই জন্য আমার রিয়েলাইজেশন হচ্ছে আমাদের যে কারিকুলামটা আছে এখানে আমরা কেমিস্ট্রি পড়ে থাকি, অনেক কিছু পড়ে থাকি। এই কারিকুলামটাকে আরও হাইটেক ইনস্ট্রুমেন্ট বান্ধব করা যায় কিনা সেদিকে একটু খেয়াল করা উচিত। এখানে কেমিস্ট্রির অ্যাপ্লাইড যত দিকগুলো আছে সেগুলো ইনকর্পোরেট করে একটা সুন্দর সিলেবাস প্রণয়ন করা উচিত। এটা করলে যেটা লাভ হবে যে এখন বর্তমান বিশ্বে কেমিস্ট্রির যত হাইটেক ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো হ্যান্ডেলিং করতে, সেগুলো ইউজ করতে, সেগুলো ব্যবহার করতে মেডিকেল টেকনোলজিটা খুবই সিদ্ধহস্ত হবে। এখানে আমরা যে ল্যাবরেটরিতে সাধারণত কাজ করি এই ল্যাবরেটরিগুলোতে খুবই হাইটেক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেটা এখন ডায়াগনস্টিক ল্যাবরেটরিতেও কাজ করা হয়। ডায়াগনস্টিক ল্যাবরেটরিগুলোতে এখন এলসিএমএসের ইউজ আছে, এইচপিএলসির ইউজ আছে এবং অটো অ্যানালাইজারগুলোর ইউজ আছে। এই ইনস্ট্রুমেন্টগুলো খুবই দক্ষ হাতে ইউজ করবার জন্য বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ প্রয়োজন হয়। তো আমাদের কারিকুলামগুলোতে বেসিক অ্যাডভান্স অ্যানালিটিক্যাল টেকনিক নামে একটা কোর্স চালু করা যেতে পারে এবং সাথে সাথে সেই অ্যাডভান্স অ্যানালিটিক্যাল টেকনিকগুলো যাতে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারে সেজন্য আমাদের ইনস্টিটিউটগুলোতে একটা প্রপার ল্যাবরেটরি ম্যানেজমেন্ট করা যেতে পারে, যাতে সেখান থেকে এগুলো শিখতে পারে, যাতে এরপরে সে যে ল্যাবরেটরিতে সে নিয়োগপ্রাপ্ত হয় সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে পারে।
আর ল্যাবরেটরিতে এখন ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে এখন সারা বিশ্বে ল্যাবরেটরিতে একটি খুব হট টপিক হচ্ছে অ্যাক্রেডিটেশন। এই জন্য আমাদেরকে ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডগুলো জানতে হবে। সারা বিশ্বে যে ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলোতে সম্যক অবগতির জন্য আমাদের কোর্সগুলোতে যদি আগে থেকে এই ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড সম্পর্কে পড়ানো হয়, সেগুলো একজন মেডিকেল টেকনোলজিস্ট পড়ে আসে, তাহলে যে কোনো ল্যাবরেটরিতে যাওয়ার পরে সে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে তার খুব একটা ব্যাকরতে হবে না। এবং এই স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডগুলো জানলে যেটা হবে, ল্যাবরেটরির কাজের মান উন্নয়ন হবে, একটা কোয়ালিটি রিপোর্ট প্রডিউস করতে পারবে, একটা রিলায়েবল রিপোর্ট প্রডিউস করতে পারবে, যাতে করে আমি মোহাম্মদ হেদায়েত হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ছিলাম। আমি যখন আসলাম তখন আমার কাছে এই পেশাটা খুবই আকর্ষণীয় মনে হলো যে আমি একটা মহান পেশায় আসছি, যেখানে বিভিন্ন রকমের পেশা রয়েছে যার থেকে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন কেউ মদ বানায়, কেউ সিগারেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু আমি এমন একটা পেশায় আসলাম যেখানে মানুষকে চিকিৎসা ব্যাপারে গুরুত্বপূর্ণ সেবা দেওয়া যাচ্ছে। অর্থাৎ তার কী রোগ হয়েছে বা সে সুস্থ আছেন কি না, তার কোনো অসুস্থতা আছে কি না, কী পরিমাণ আছে, এসব আমার অনেক অবদান আছে এটাতে। আমি সেই পেশায় আসছি, এটাতে আমার বেশ ভালো লাগলো। কিন্তু আমি তখন দেখলাম যে আমার এই পেশাটার কোনো, আমার যে পদবিতে আছি তার কোনো স্বীকৃতি নেই। তখন আমার দুঃখ পাওয়া শুরু হলো। তখন থেকেই আমার একদিকে আমি কাজ করেছি, আরেকদিকে আমি দুঃখ থেকেছি। এই দুঃখটা আসলে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিদেরই, যে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করছি অথচ আমাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না বাংলাদেশের বা অন্যান্য জায়গার যে স্বাস্থ্য ব্যবস্থায় যারা নীতি নির্ধারক আছে। এটাকে অবশ্যই পরিবর্তন করা দরকার। বিশ্বের মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে শুধু ডাক্তারদের উন্নতি করলে হবে না, এখানে নার্সিং সেবার উন্নতি সেটাও অনেকটাই হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রোগ নির্ণয়, কিন্তু সেই ক্ষেত্রে একদম অবহেলিত অবস্থায় আছে। আমার মতে এখানে অবশ্যই অনেক কঠিনভাবে নজর দেওয়া উচিত, যাতে এই সেক্টরটাকে যদি নিজ থেকে তুলে উঠানো যায় তাহলে লেভেলে আসবে। এই লেভেল থেকে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে দেওয়া যাবে, যেটা আমাদের দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। কিন্তু আমরা সবসময় একটা ইগো প্রবলেম বা তুচ্ছ তাচ্ছিল্যর মনোভাব নিয়ে যদি দেখা হয়, যা এতদিন ধরে আমি পেশায় দেখলাম যে এখানে আমাদের কাজের স্বীকৃতিই দিতে চাচ্ছে না অনেকেই। সেইটাকে আমরা পরিবর্তন করা দরকার দেশের ভালোর জন্য, স্বাস্থ্য বিভাগের, চিকিৎসা বিভাগের ভালোর জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রথমতই হচ্ছে যে মেডিকেল টেকনোলজিতে প্রকৃত সংখ্যার অপ্রতুলতা। এখানে দেখা যাচ্ছে যে প্রচুর কেস প্রয়োজন, কিন্তু সেই অনুযায়ী কোয়ালিফাইড টেকনোলজিস্ট বা আরও এই ধরনের পেশাজীবীদের অভাব। এক্ষেত্রে আমাদের অবশ্যই পথ বাড়াতে হবে এবং আমাদের যে কাজের কোয়ালিটি সেটাকে সমৃদ্ধ করতে হলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে প্রশিক্ষণ দিতে হবে। আধুনিক প্রশিক্ষণ উন্নত বিশ্বের মতো করে সব সময় রেগুলার, তারপরে দেশ বিদেশে প্রশিক্ষণ দিতে হবে। আমাদেরকে এই পেশাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে দেশের জন্য। সুতরাং আমি মনে করি যে আমরা যে চাকরিতে আমি যে হতাশা নিয়ে আসলাম, বিশেষ করে সরকারি চাকরিতে খুবই হতাশাজনক অবস্থা, বেসরকারিতে কোথাও খুবই খারাপ অবস্থা। তো এই অবস্থাকে তৈরি করতে হলে, উন্নতি করতে হলে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা সরকার আছেন, যারা স্বাস্থ্য বিভাগের পলিসি মেকার আছেন, তারা এই ব্যাপারে অবশ্যই নজর দেবেন। যদি তারা সত্যিকারভাবে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের উন্নতি করতে চান, তাহলে অবশ্যই এই ডায়াগনস্টিক সেক্টরের যারা মূল দায়িত্বে এবং যারা অধিকাংশ কাজ করে থাকেন, আজকে যদি 100টা টেস্ট হয় তার 90টা টেস্টের দায়িত্বে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। সুতরাং তাদেরকে অবশ্যই উন্নতি করাতে হবে। তাদের পেশার মধ্যে যে তার যে জব স্যাটিসফ্যাকশনের অভাব, অসন্তোষ, সেইটাকে আপনার যদি দূর না করেন তাহলে সে কর্মস্পৃহা পাবে না। তাকে স্বীকৃতি দিতে হবে, তাকে উন্নতি করতে হবে, তাদের পদোন্নতি দিতে হবে, যথেষ্ট পদোন্নতি দিতে হবে। তাহলে দেখবেন সবাই স্বতঃস্ফূর্তভাবে মন দিয়ে উন্নত কাজ করছে। আমি আশা করি যে সরকার বাহাদুর এই সব ব্যাপারে নজর দিয়ে এই সেক্টর দিকে মন দিয়ে স্বাস্থ্য বিভাগের উন্নতি করবে। ধন্যবাদ। সে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশন
ডিপ্লোমা কোর্স রয়েছে এইসব বিষয়, প্যাথোলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, এবং তারপরে গ্র্যাজুয়েশন, তাদের পোস্টও রয়েছে, কিছু পোস্ট পদ পদবি সরকারিভাবে রয়েছে। কিন্তু বিএসসি বা গ্র্যাজুয়েশন, এমএসসি বা মাস্টার্সের যারা আছেন সেই ব্যাপারে একটা পোস্টও নাই। অথচ অবাকের ব্যাপার যে এই টেকনোলজিদের উৎসাহের কারণেই, আগ্রহের কারণেই তারা উচ্চশিক্ষা নিচ্ছেন সেলফ আগ্রহতে, মানে একদম তাদের মনে করছে যে আমি একটু উন্নত শিখি। হাজার হাজার গ্র্যাজুয়েশন করে হয়ে গেছে বাংলাদেশে, অথচ একটা পোস্টও তৈরি হয়নি এখনও সরকারিভাবে। কত দুঃখজনক, কত অবজ্ঞা করে সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উন্নত বিষয়ে বিএসসিদের, গ্র্যাজুয়েশনদের জন্য পোস্ট তৈরি হয়েছে 50 বছর বা তার থেকেও আগে, আর এখন একটা তৈরি হয়নি। অথচ টেকনোলজিদের আগ্রহে এবং কোনো বিষয় প্রয়োজনের আকারে জ্ঞান অর্জনের এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কিন্তু নিজেরাই ভর্তি হচ্ছে, নিজেদের অর্থকড়ি দিয়ে, নিজেদের সময় দিয়ে, অথচ পোস্ট নাই। তবে আশা সবসময়ই মানুষ যে ভর্তি হয় সেই আশা নিয়েই ভর্তি হয়েছে যে আমি একটা উচ্চ পদ পাবো, আমি গ্র্যাজুয়েট যেভাবে তৈরি হচ্ছে আমি একটা প্রথম শ্রেণীর পদ পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রতিশ্রুতিও দিয়েছেন, সরকারের বিভিন্ন পলিসি মেকাররা, সচিব, মন্ত্রী, এনারা বলেছেন যে হ্যাঁ গ্র্যাজুয়েশন পোস্ট দরকার। এবং এই যে বিভিন্ন সময় পোস্ট তৈরি করার সময় দেখা গেছে যে সচিবালয় পোস্ট তৈরি হয়ে গেছে একদম শেষ, কিন্তু তারপরে একটি বিশেষ মহল যে সেখানে ওই পদগুলোকে ভ্যানিশ করে দেয়, অর্থাৎ সাপলুটোর মতো অবস্থাও হয় যে একটা যখন অনেক এক দুই করে যখন সে একদম শীর্ষ পর্যায়ে যাবে, বাউন্ডারি পার হবে, তখন সাপ তাকে খেয়ে ফেলে একদম তাকে নিচে নিয়ে আসে। এরকমও হয়েছে এই পদ পদবি তৈরির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি সরকার, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অনেক মনোযোগী মনে হচ্ছে, অনেক সিনসিয়ার মনে হচ্ছে, তো তাকে আমরা মনে করব যে তিনি যদি এই ব্যাপারটা থেকে একদম নিজ থেকে মন দিয়ে দেখেন যে গ্র্যাজুয়েটদের পোস্ট তৈরি করলে মেডিকেল টেকনোলজি, স্বাস্থ্য বিভাগের উন্নতি হবে, তাহলে অবশ্যই করতে হবে। এবং এই যে যারা শিক্ষা দিচ্ছে তাদের, এবং ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটির অধীনেই এই কোর্সগুলো কিন্তু চালু। এটা কিন্তু জানতেন না, রাস্তাঘাটে না বা ব্যাংকের ছাতার মতো কোথাও কিছু না, এটা একদম কোয়ালিফাইড টিচার দিয়ে কোয়ালিফাইড প্রতিষ্ঠানে এবং একদম ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল অনুষদের অধীনে এগুলো করা হচ্ছে, এই কোর্সগুলো করানো হচ্ছে, এই গ্র্যাজুয়েশনগুলো। সুতরাং এদের অবশ্যই একটি সুব্যবস্থা করা দরকার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায়। বাংলাদেশের প্রেক্ষাপট মেডিকেল টেকনোলজির জন্য একটি সম্ভাবনাময় জায়গা, কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে এই সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে এবং দেশের মানুষের যে পরিমাণ সেবা দেওয়ার সুযোগ ছিল সেই পরিমাণ সেবা থেকে দেশের মানুষও বঞ্চিত হয়েছে এবং বঞ্চিত হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টগণ। তারা তাদের বেকারত্বের অভিশাপ নিয়ে বেড়াচ্ছে এবং তাদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই কারণে দেশের বোঝা বেড়েছে, উপার্জনের সক্ষমতার ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে তার পরিবার। সুতরাং এই লক্ষ্যে আমরা কয়েকটি পয়েন্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীতভাবে উপস্থাপন করছি। উপজেলা সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যদি ঢেলে সাজানো যায়, 2 শিফটে যদি রোগ নির্ণয় ব্যবস্থা চালু করানো যায় এবং আউটডোর সার্ভিস চালু রাখা যায়, তাহলে সারাদিনের কর্মশেষে মানুষ তার রোগের প্রারম্ভেই ডাক্তার দেখানো এবং রোগ নির্ণয় ব্যবস্থাপনা করতে পারে। সুতরাং এই লক্ষ্যে পদ সৃজন এবং নিয়ম ব্যবস্থাপনা কার্যকর করা জরুরি। এর পাশাপাশি এই সকল জনবলকে, যতগুলো দপ্তর রয়েছে রোগ নির্ণয় ব্যবস্থাপনায়, প্রত্যেককেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে আনা দরকার এবং তাদের সক্ষমতা এবং দক্ষতাকে যথাযথ যাচাই বাছাইয়ের আওতায় আনার জন্য তাদের একটি আন্তর্জাতিক মানের কাউন্সিল গঠন